গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে অনেক দিন পর তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা সমগ্র ডব্লিউপি এশিয়ায় প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের ইউটিউবে সবার প্রথম যেমন আপডেট দিয়েছিলাম তোমাদের যে 16 তারিখ, ঠিক আছে, অর্থাৎ গত সপ্তাহে 16 তারিখে তোমাদের অ্যান্সার কি আসবে। তো কিন্তু তোমাদের যথারীতি সেই ডেটেই কিন্তু অ্যান্সার কি এসেছে, ঠিক আছে। তো কোন রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, অর্থাৎ এই যে রিক্রুটমেন্টের কথা তোমাদের সামনে বলতে চলেছি। এবার অনেকের মনে প্রশ্ন, তোমাদের কিছু প্রশ্ন নিয়ে মানে যেটা অ্যান্সার কি পাবলিশ করেছে সেটা নিয়ে অনেক অভিযোগ রয়েছে, তোমরা অনেকে মেল করেছো। তো সেটা নিয়ে আজকে বিস্তারিত বলতে চলেছি। তোমাদের পিআরবি থেকে যে অ্যান্সার কি পাবলিশ করেছে সেটাই ফাইনাল, ঠিক আছে। আর নতুন করে কোনো রিভাইজড অ্যান্সার কি তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হচ্ছে না, যেটুকু আপডেট নেওয়ার চেষ্টা করেছি। কারণ বর্তমানে তোমরা জানো পিআরবি ছুটিতে রয়েছে, মানে অফিস বন্ধ রয়েছে, এখন সেই মতো আপডেট উঠে আসেনি। যেটুকু এসেছে সেটাই তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি। বর্তমানে তোমাদের রেজাল্টের প্রসেস শুরু হচ্ছে, যেটা তোমাদের কিন্তু নেক্সট উইকে তোমরা জানো একটা গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে আমাদের সমগ্র রাজ্যবাসীর কাছে, ছট পুজো। সেই ছট পুজোর অগ্রিম শুভেচ্ছা প্রত্যেককে। তো সেই ছট পুজোর বলতে পারো ছট পুজো মেটার সাথে সাথেই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, ঠিক আছে। তারপরের দিনই তোমাদের কিন্তু কাউন্টডাউন স্টার্ট, ঠিক আছে। তারপরের দিনই থেকেই তোমাদের কিন্তু রেজাল্ট তোমরা হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, এই যে রিক্রুটমেন্টটা যেটা তোমাদের সামনে আমি বললাম, ঠিক আছে। এবং এরই সাথে তোমাদের 17 তারিখ থেকে গ্রাউন্ড যেটা হওয়ার কথা রয়েছে তারও নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখনও পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে তোমাদের কিন্তু নেক্সট উইকে অনেকগুলো নোটিফিকেশান আসার কথা কিন্তু রয়েছে, সেগুলো একে একে তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে। তো এটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। বাকি যদি আরও কোনো কিছু বাকি যদি কোনো আপডেট থাকে তোমাদের সামনে আমি তুলে ধরবো, ঠিক আছে। কেপিএসআইদের গ্রাউন্ড তোমরা জানো, তোমাদের কিন্তু 14 তারিখ থেকে তোমাদের শুরু 11 তারিখ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তোমরা পড়াশোনার পাশাপাশি কিন্তু গ্রাউন্ডও রেডি করে রেখো, ঠিক আছে। নভেম্বর মাসেই কিন্তু ডাব্লিউপিএসআই কেপিএসআইয়ের মেন্সের ডেট কিন্তু ঠিক হবে, ঠিক আছে। হাতের সময় কিন্তু তোমাদের দেওয়া হবে না, এটুকু তোমরা ধরে রেখো। পুজোর মধ্যেই সমস্ত কিছু জয়েনিং যেহেতু করাতে চাইছে, তো তোমাদের হাতে একদমই সময় নেই, ঠিক আছে। এটুকু বলেই আজকের ভিডিও এখানে শেষ করলাম। ও ডাব্লিউপিএসআইয়ের মেল প্রার্থী যারা রয়েছে, অর্থাৎ এসআই প্রার্থী ডাব্লিউপিএসআই, তাদের কিন্তু প্রায় 10 গুণ ডাকা হবে, ঠিক আছে। 10 গুণই কিন্তু ডাকা হবে এমনই খবর রয়েছে, ঠিক আছে। 10 গুণের বেশি কিন্তু ডাকা হচ্ছে না। আর ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ লেডি এসআই তাদের একটু হয়তো বেশি ডাকা হচ্ছে, ঠিক আছে। কারণ অনেকেই পিএমটি এবং পিটিতে ফেল করে, ঠিক আছে। কারণ গত বছর রেশিও অনেক কমে গেছিলো তোমরা জানো, তার জন্য কিন্তু এবছর একটু বেশি কিন্তু তোমাদের পাস করানো হয়েছে। এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। চলো বাই, টাটা, গুড নাইট।